পৃথিবীর বিভিন্ন দেশে শিশু দিবস পালিত হয় বিভিন্ন সময়ে। ভারতে শিশু দিবস পালিত হয় 14 নভেম্বর। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু শিশুদের কাছে পরিচিত ছিলেন চাচা নেহেরু নামে। ছোটদের সঙ্গে সময় কাটাতে খুব ভালোবাসতেন নেহেরু। 1954 সালের 20 নভেম্বর দিনটিকে শিশু দিবস হিসেবে ঘোষণা করেছিল রাষ্ট্রসংঘ। সেই মতো সেদিন ভারতে পালিত হতো শিশু দিবস। কিন্তু পরে ভারতে শিশু দিবস পালনের দিনটি বদলে যায়। দেশের ভবিষ্যৎ শিশুরাই আগামীর নবজাগরণের আলো। প্রতি বছর 14 নভেম্বর দিনটি পালিত হয় শিশু দিবস হিসেবে। 1889 সালের এই দিনটিতে জন্ম নিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু। স্কুলগুলিতে এই দিনটি পড়াশোনার পরিবর্তে আয়োজন করা হয় নানা রকম অনুষ্ঠানের। কোথাও আবার শিশুদের পিকনিকে নিয়ে যাওয়া হয়। কচিকাঁচাদের খুশি রাখতে এদিন কোনো খামতি রাখা হয় না। শিশুদের হাতে তুলে দেওয়া হয় উপহার। সব মিলিয়ে শিশু দিবস পুরোপুরি শিশুদের দিন। দেশের ভবিষ্যৎ গঠনে শিশুরাই একদিন কাণ্ডারি হয়ে উঠবে, তাই শিশুদের গুরুত্ব দিয়েই পালিত হয় এই দিনটিকে। এছাড়াও শিশুদের সুরক্ষা অধিকার সম্পর্কে মানুষকে আরও সচেতন করার চেষ্টা করা হয়। শিশুদের সঠিক শিক্ষা সংস্কৃতিতে বড় হয়ে উঠতে পারে সেই সচেতনতার পাঠ দেওয়া হয়। পাশাপাশি তুলে ধরা হয় শিশুদের সঠিক পুষ্টির প্রয়োজনীয়তার কথা, কারণ শিশুরাই দেশের ভবিষ্যৎ। প্রশ্ন আসতেই পারে 14 নভেম্বর দিনটিকে কেন শিশু দিবস হিসেবে পালন করা হয়, কেন অন্য দিন নয়। 1954 সালের 20 নভেম্বর দিনটিকে শিশু দিবস হিসেবে পালনের জন্য ঘোষণা করেছিল রাষ্ট্রসংঘ। সেই ঘোষণা অনুযায়ী ভারতেও পণ্ডিত জওহরলাল নেহেরুর মৃত্যুর আগে পর্যন্ত 20 নভেম্বর দিনটিকেই পালন করা হতো শিশু দিবস হিসেবে। 1964 সালের 27 মে জওহরলাল নেহেরুর প্রয়াণের পর সর্বাত্মকভাবে সিদ্ধান্ত নেওয়া হয় প্রতি বছর 14 নভেম্বর দিনটিকেই পালন করা হবে শিশু দিবস হিসেবে। শিশুদের প্রিয় চাচা বা কাকা নেহেরুর জন্মদিনকেই শিশু দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তারপর থেকেই প্রতি বছর 14 নভেম্বর দিনটি পালন করা হয় শিশু দিবস হিসেবে। দেশের স্বাধীনতা আন্দোলনে নেহেরুর যথেষ্ট ভূমিকা ছিল। রাজনৈতিক পরিচয় ছাড়াও তিনি বাচ্চাদের প্রিয় মানুষ হিসেবে পরিচিত ছিলেন। 1955 সালে তিনি চিলড্রেন্স ফিল্ম অফ সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন। এই সংগঠনটি শুধুমাত্র শিশুদের জন্য সিনেমা তৈরি করে। শিক্ষাক্ষেত্রে নানা প্রকল্প গড়ে তোলার পেছনে অবদান রয়েছে নেহেরুর। তার একাধিক বক্তৃতায় বরাবর শিশু শিক্ষার গুরুত্বই ফুটে উঠেছে। তার মতে, শিশুদের শিক্ষাই ঠিক করে দেয় আগামী দিন দেশের ভবিষ্যৎ কেমন হবে। শিশুরাই গড়ে তুলবে আগামীকালের ভারত।